এতদিন পর দিদি আবার চলে এসছে, এসে খাচ্ছে মুড়ি চানাচুর। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তো আজকে চলে যাচ্ছি, যাদের বিয়েতে গেছিলাম তাদের আবার রিসেপশনে চলে যাচ্ছি। তো এটা হচ্ছে আমার ফুল লুক আর এটা হচ্ছে মায়ের ফুল লুক। আর বাবাকে দেখাচ্ছি পরে, বাবা এখন সব কিছু তালা দিচ্ছে, দেখাচ্ছি। তো চলে গেছিলাম রিসেপশনে পার্টিতে। তো সেখানে গিয়ে প্রথমেই ঢুকে দেখছি যে ফার্স্টেই কাউন্টার আছে, হচ্ছে মকটেল কাউন্টার। তো সেখান থেকে মকটেল নিলাম, স্টার্টার খেলাম, অনেক খাওয়া দাওয়া করলাম। করার পর কিছুক্ষণ ওখানে ঘোরাফেরা করলাম, ঘুরে তারপরে লাস্টে মেন কোর্সের দিকে গেলাম। আর এখানে আমি দিদিকে বলছিলাম যে আমার ফুল লুকটা একবার একটু দেখিয়ে দেয়, কারণ আমি নিজেকে দেখানোর সময় পাইনি, কারণ খুবই তাড়াহুড়োর মধ্যে থেকে বেরিয়েছিলাম। তো দিদি দেখিয়ে দিয়েছিল। আর দিদি সেদিনকে হ্যালো এভরিওয়ান, সেম ব্লগ অ্যানাদার ডে। তো আজকে হচ্ছে এখন এখানে মুড়ি মাখা চলছে। তো চলে এসছে হচ্ছে দিদি, আর এখানে চপ, এখানে এই যে মুড়ি মাখা চলছে। বাঙালি ঘরে সন্ধ্যাবেলা মুড়ি চানাচুর চপ খাওয়া হবে না, সেটা কি হতে পারে? যদিও আমরা সম্ভব মানে খুব বেশি খাই না এরকম মুড়ি টুড়ি, কিন্তু মানে সাথে খাওয়া হয়। মুড়ি জিনিসটা আমার খুব একটা প্রিয় নয়। হ্যাঁ, অল্প দিও। এতদিন পর দিদি আবার চলে এসছে, এসে খাচ্ছে মুড়ি চানাচুর। আবার জন্য এনেছে স্পেশালি হচ্ছে এই বাদামগুলো, চীনা বাদাম বলে। এইভাবে এটাকে ভেঙে ভেঙে, না আমি শুধু বাদামই, কি বাদাম সেটা জানতাম না, বাট এগুলো খেতে অনেক কষ্ট করে। এরকমভাবে ভেঙে ভেঙে খেতে হয়, খুবই মানে অনেক খাটনির বিষয়। নর্মাল বাদাম খুঁড়লাম, খেয়ে নিলাম, হয়ে গেল, কিন্তু এগুলো খেতে অনেক কষ্টকর। তো এই দিয়ে দিয়েছে হচ্ছে আমাকে মুড়ি, আমি এখন সেটা খাবো। আমাকে এইটা দাও, ভালো লাগে না। যাই হোক, সোনা কি ভেজিটেবল খাবি? এ সোনা, এখন আবার নিয়ে বসে পড়েছে হচ্ছে সেই চীনে বাদাম বলো তো, চীনে বাদাম। এই যে একজন ছাড়িয়ে এখানে খাচ্ছে, আমি খাচ্ছি। ছাড়ি আমাকে দে, পাটা সরা, তোর পায়ের মধ্যে এমন আলতা পড়েছে যে পুরো ফাঁকে ঢুকে গেছে আলতা। তুই আমাকে দে একটু, আমার বাদামটা তো খেয়ে নিলি। তার সাথে একটু নুন। তুই আমাকে দে, একটা দে। ওদিকে মা খাচ্ছে, আমরা খাচ্ছি। একটু আগে হলো আমাদের মুড়ি আর চপ পাটি, সঙ্গে মাও। আর এখন আমাদের হচ্ছে বাদাম পাটি। আজম কি করছে দেখিয়ে দে। দেখাবে না, ক্যামেরার সামনে আসতে যায় না। যে ক্যামেরার সামনে আসতে যায় না তাকে জোর করে লাভ নেই। হ্যালো এভরিওয়ান, সেম ব্লগ অ্যানাদার ডে। তো মা এখানে প্রিপারেশন করছে হচ্ছে ব্রেকফাস্টের প্রিপারেশন করছে মা এখানে। এখন আমাদের কারোর ব্রেকফাস্ট হয়নি, সকালবেলা উঠে গেছি কিন্তু কারোর এখনো ব্রেকফাস্ট হয়নি। তারপরে আমরা হচ্ছে বেরোবো গিফট কিনতে। তো তাদের ব্রেকফাস্টটা করে নিই। এখন যাবে না বিকালে যাবেন বললাম, দেখছি। তাই হোক, এখন শিওর না, বিকালেও যেতে পারি। তো ব্লগটা একটু দেখো কী কী করছি না করছি সবটা শেয়ার করবো। আর আজকে ব্লগটা এন্ড করার ইচ্ছা আছে, আজকে ব্লগটা এন্ড করে দেবো। তো এখানে মা করছে হচ্ছে প্রিপারেশন বিট গাজর আলু ভাজা। এটা হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট। আসলে দুধ আর রুটি বেরিয়ে যায়, মাটা মেখে রেখেছে। তো মা এখানে করেছে অনেক কিছু রান্না, এখানে মাছ, এখানে নিম পাতা ভেজেছে, যেটা হচ্ছে আমরা এখন খাবো। আমরা লাঞ্চ করে নিয়ে বন্ধ করো। তো এখানে হচ্ছে মা এখন দুধ বসিয়েছে, সেটা আর কি হচ্ছে এক্ষুনি সেটা পড়ে যাচ্ছিল ফুটে। তো এখন আমরা লাঞ্চে বসবো।
তারপরে হচ্ছে আমরা বিকালে একটু বেরোবো গিফট কিনতে। দেন হচ্ছে গিয়ে কি, ও আজকে আবার গাজরের হালুয়া হবে। আমি আবার গাজর সমস্ত কিছু ঘষে রেখেছি যে গাজরের হালুয়া খাওয়া হবে। সমস্ত শীত চলে গেছে, এখন আমরা গরমকাল ঢুকছে, এখন সেই মুহূর্তে আমরা গাজরের হালুয়া খাবো। সবাই শীতকালে খেয়েছে, আমরা গরমকালে খাবো। তো চলো দেখা যাক এরপরে কি হচ্ছে। তো এখানে মা করছে হচ্ছে গিয়ে গাজরের হালুয়া। তখন বলেছিলাম যে গাজরের হালুয়া করবে, সকালবেলা আমি সব কিছু করে রেখেছিলাম, মানে গাজরগুলো আর কি গ্রেট করে রেখেছিলাম। তো সেটাই এখন হালুয়া করছি, এই যে অলরেডি ফুটছে। এখন আমরা সেটাই খাবো, মানে রাতে আমরা সেটাই খাবো। তো দেখা যাক, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। তো রাতে এটাই খেয়ে আশা করছি সে বলবো। কি কর্নেলস মিল্ক দিয়েছো? ও, তো এটা করতে থাকুক, তারপর হওয়ার পর দেখাচ্ছি আমি। এই হয়েছে গাজরের হালুয়ার লুকটা। তো এখন হচ্ছে সেটা খাবো ঝুড়ি দিয়ে। দেখতে কিন্তু দারুণ হয়েছে। তো খাওয়া যাক এখন। তো আমার হয়ে গেছে খাবার ডান। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করব। এখন আমি রাতে শুতে যাব। তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ মধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, ভোরে শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও যে ব্লগটা কীরকম লাগলো। দেখা হচ্ছে আবার নেক্সট ডে।